637 খ্রিস্টাব্দে মুসলমানরা সর্বপ্রথম ফিলিস্তিনকে কৌশলগত করে আবু উবায়দাহ ইবনুল জাররাহের নেতৃত্বে। হযরত উমর রাহ সশরীরে উপস্থিত থেকে খ্রিস্টানদের কাছ থেকে জেরুজালেমের কর্তৃত্ব গ্রহণ করেন। মুসলমানদের এই বিজয়ের পর সুদীর্ঘ 500 বছর পর ইহুদিরা ফিলিস্তিনে তাদের উপাসনা অর্চনা করার অধিকার ফিরে পায়, যে অধিকার তাদের কাছ থেকে রোমকরা কেড়ে নিয়েছিল। পরবর্তী ক্রুসেডারদের আক্রমণের পূর্ব পর্যন্ত 400 বছর যাবৎ ফিলিস্তিন রাষ্ট্র মুসলমানদের একচ্ছত্র অধিকারে ছিল। 1000 সাল থেকে 1071 সালের মধ্যে সেলজুক নামক তুর্কি মুসলিম জনগোষ্ঠী ফিলিস্তিনের নিয়ন্ত্রণ লাভ করে। সেখানে তাদের শাসনামল 30 বছরের কম সময় স্থায়ী হয়। 1096 সালে ইউরোপের খ্রিস্টান কর্তৃক ক্রুসেড শুরু হয় এবং 1099 সালে তারা জেরুজালেম দখল করে। অতঃপর 1187 সালে মুসলিম শাসক গাজী সালাহুদ্দিন আইয়ুবী ফিলিস্তিন আক্রমণ করেন এবং খ্রিস্টানদের বিতাড়িত করে জেরুজালেমের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। 1200 শতকের মাঝামাঝি মামলুক নামক মিশরীয় শাসকরা একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, যাতে এক সময়ে ফিলিস্তিনকে অন্তর্ভুক্ত করা হয় এবং তারা 1517 সাল পর্যন্ত শাসন ক্ষমতায় থাকে। 1800 সালে পূর্ব ইউরোপে ইহুদিরা চরম নিপীড়নের শিকার হলে তারা ইহুদি উদাস্ত হয়ে গণহারে দেশান্তরিত হয়ে ফিলিস্তিনে আশ্রয় গ্রহণ করতে থাকে। 1880 সালে ফিলিস্তিনে বসবাসরত ইহুদিদের সংখ্যা দাঁড়ায় প্রায় 25,000-এ। এ সময় তারা জায়নাবাদ নামক একটি আন্দোলন গড়ে তোলে। এরপর 1914 সালে ইহুদিদের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় প্রায় 85,000-এ। আর তখন সে সময়ে মুসলমান ফিলিস্তিনের সংখ্যা ছিল প্রায় 7 লক্ষ। 1917 সালে ব্রিটেন তার যুদ্ধ প্রচেষ্টায় ইহুদি সমর্থন লাভের জন্য দি বালফাউর ডিক্লারেশন প্রকাশ করে, যা 1918 সালে ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি গড়ে তোলার পক্ষে জোরালো সমর্থন করে। দৈনিক সংগ্রাম 1 জানুয়ারি 2001। অতঃপর 1920-1923 সালে ফিলিস্তিনের বিভিন্ন ভূখণ্ড ইহুদিরা দখল করে নেয় এবং আরবরা ইহুদি বসতি স্থাপনের বিরোধিতায় আন্দোলন গড়ে তোলে। সিরাতে সারওয়ারে আলম 2 বিভাজন 136। আবার 1930 সালে জার্মানিতে ইহুদি নির্যাতনের ফলে বিপুল সংখ্যক ইহুদি উদাস্ত হয়ে ফিলিস্তিনে আশ্রয় গ্রহণ করে। 1936 থেকে 1939 সালের মধ্যে ফিলিস্তিনের মুসলমানরা ও আরব বিশ্ব ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে। অবশেষে ব্রিটেন ফিলিস্তিনে ইহুদি বসতি স্থাপন সীমিত করে এবং 5 বছরের মধ্যে সকল আগন্তুক ইহুদিকে স্ব দেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ইহুদিরা এই সিদ্ধান্তকে চরমভাবে প্রত্যাখ্যান করে। দৈনিক সংগ্রাম 1 জানুয়ারি 2001। অতঃপর দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে 1939-1945 সালে যুদ্ধ শেষের প্রাক্কালে নাৎসিরা প্রায় 7 লক্ষ ইউরোপীয় ইহুদিকে হত্যা করে। বেঁচে যাওয়া ইহুদিরা অনেকে বিদেশে উদাস্ত হয়। ফলে 1947 সালে ব্রিটেন জাতিসংঘের নিকট ফিলিস্তিনের সমস্যা নিরসনের জন্য চূড়ান্তভাবে আহ্বান জানায়। ফিলিস্তিনকে আন্তর্জাতিক নিয়ন্ত্রণে রাখার আহ্বানে জাতিসংঘের সাধারণ পরিষদ 1947 সালের 29 নভেম্বর একটি পরিকল্পনা গ্রহণ করে। ফলশ্রুতিতে 1948 সালে মে মাসের 4 তারিখে ইহুদিরা স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা করে এবং ব্রিটিশরা ফিলিস্তিন থেকে প্রত্যাবর্তন করে। অতঃপর সেখানে 1951 সালে 7 লক্ষ ইহুদি বসতি স্থাপন করে। 1956-1957 সালের আরব যুদ্ধের সময় ইহুদিরা ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকা দখল করে। 1967 সালে এবং 1973 সালে আবারও আরব ইসরায়েল যুদ্ধ ছড়িয়ে পড়ে। 1974 সালে জুন মাসে যুদ্ধ বিরতি ঘটে এবং 1987 সালের শেষের দিকে ফিলিস্তিনে সহিংসতা ছড়িয়ে পড়ে ও ইসরায়েলি সৈন্য বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে হত্যা করে। মাসিক পৃথিবী জানুয়ারি 2053। এভাবেই ফিলিস্তিনে ইহুদিদের উত্থান পতনের ইতিহাস পরিদৃষ্ট হয়।